প্রবাল বহুমুখী সমবায় সমিতির জামে মসজিদটি পরিচালনা নিয়ে দুই গ্রুপে টানাটানি, এতে ভোগান্তির শিকার হচ্ছে নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা। কাশীপুর ১ নং ওয়ার্ডের প্রবাল আবাসিক এলাকায় মসজিদ নির্মাণ নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। এই ঘটনাটি ঘটে গাজীপুর মহানগরের কাশিমপুরে। প্রবাল বহুমুখী সমবায় সমিতির নামে মসজিদটি থাকলেও শিকদার বাহিনী মসজিদটি পরিচালনা করেন। সমিতি থেকে মসজিদটি নির্মাণ ও মসজিদের আয় ব্যয়ের হিসাব নিয়ে বারবার চিঠি প্রদান করলেও বসতে নারাজ আব্দুস সালাম শিকদার বাহিনী। দায়িকভাবে মসজিদটি পরিচালনা করবে বহুমুখী সমবায় সমিতি ব্যবস্থাপনা কমিটির একটি মসজিদে দুটি নামে সাইনবোর্ড দেখা যায়। এ বিষয়ে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বলেন, দ্রুত সময়ের মধ্যে মসজিদের নির্মাণ কাজ শুরু করবেন বলে জানান তিনি। সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক বলেন, আব্দুস সালাম শিকদার স্বঘোষিতভাবে মসজিদের সাধারণ সম্পাদক দাবি করে আসছেন এবং পেশি শক্তির জোরে। সহসভাপতি আবুল কালাম বলেন, মসজিদের উন্নয়নের কথা বলতে গেলে মাউথপিস কেড়ে নিয়ে শিকদার বাহিনীর লোকজন। এলাকাবাসীর দাবি দ্রুত মসজিদে নির্মাণ কাজ করা হোক। হয়েছে মনে হয় ৩-৪ বছর হয়েছে না, ৩-৪ বছর ধরে মসজিদের উন্নয়ন শিকদারে যে একটা কমিটি করছিল, এটার মধ্যে বেশিরভাগে ছিল হলো বাড়ির ম্যানেজার। ওই ম্যানেজারগুলো অনেকেই চলে গেছে পালাইয়া। ভেজাল তো অনেক দিকেই দেখি, 2 দলে 3 দলে ভেজাল বাজে, কিন্তু আমরা চাই এটা ভালো মতো একটা মসজিদ চলুক। ভেজাল না চাই, এটা ফয়সালা যেভাবে আল্লাহর জিনিসটা যেভাবে চলবি সেভাবে ভালো মতো চলুক, এটা সবাই চায়। বাড়ির থেকে চাঁদা দিছে, এ মার্কেট থেকে উঠাইতেছে, দোকান থেকে উঠাইতেছে, এই ব্রিজে কালেকশন করতেছে, 3-4 বছর ধরে কালেকশন করতেছে। তার কাছে হিসাব নিকাশ চাওয়ার জন্য 3-4 বার মানে 5 বার নোটিশ করা হয়েছে সমিতি। আমরা চাই মসজিদ হবে, এই হলো কথা। মসজিদ বহুতলা ভবন হওয়ার কথা চলছে, মসজিদ বহুতলা ভবন হোক। তারপরে কে পরিচালনা করবে না করবে এটা পরে যার মতো। আমরা চাই এবং সুন্দরভাবে মসজিদটাকে আমরা হাই রাইজ একটা 5তলা 6তলা একটা পূর্ণ প্ল্যান করে একটা সুন্দর অবকাঠামো দাঁড় করার জন্য আমরাও চাই মসজিদ হোক, কিন্তু একটা সুন্দর কমিটির মাধ্যমে। মোহাম্মদ হাবিবুল্লাহ, আমার পরিচয় হলো আমি প্রবাল বহুমুখী সমবায় সমিতির জয়েন্ট সেক্রেটারি এবং প্রবাল বহুমুখী সমবায় সমিতির মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা এটা উদ্বোধন করব, শুরু করব এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা করব ইনশাল্লাহ। আমরা এক্ষুনি প্রস্তুত আছি উদ্বোধন করার জন্য। মসজিদ তৈরি করার জমি ক্রয় করি, দলিল করি, তখন এই দলিলের আমাদের নামটা নাম হয়েছে প্রবাল আবাসিক জামে মসজিদ। বাইতুল নোটটা বাদ পড়েছে, বলতে পারি না, মাইক কারে নিয়ে যায়, আবার পাবলিকের কাছে জিজ্ঞাসা করে এরা এসে ঢাকার থেকে, আমরা তো এখানেই বসবাস করি, এখানেই বাড়ি করি, এখানেই থাকি, ভাই এরাদেরকে মাইক দিব? তো পাবলিকের কাছে আমাদেরকে এরকম অসম্মান করে। মসজিদের সেক্রেটারি হিসেবে আব্দুস সালাম শিকদার নিজেকে যেভাবে স্বঘোষিতভাবে প্রকাশ করছেন, এই বিষয়টা আমার জানা নাই। উনি কিভাবে, উনি পেশি জুড়েই হোক আর যেভাবে হোক, উনি মসজিদের সেক্রেটারি হিসেবে দাবি করে আসছেন এবং দীর্ঘদিন যাবৎ এই মসজিদটির যত আয় এবং যত ব্যয় সব বিষয়ে উনি এককভাবে করে আসছেন। আমরা তাকে এই মসজিদটাকে পুনর্নির্মাণ করার জন্য তাকে 3টা চিঠি দিছি যে আপনার কাছে যে সমিতির মসজিদের যত আয় রয়েছে সমস্ত আয়ের একটা হিসাব আমাদের সমিতির কোষাধ্যক্ষের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য 3টে চিঠি দেওয়া হয়েছে। কোনো চিঠি উনি আমলে না নিয়ে উনি এককভাবেই মসজিদ করবেন এবং উনি শিকদার এই নামে উনি অহংকারভাবে কথা বলে আসছেন।